আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন সকাল সকাল দেখেন, এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর আজকের ব্লগটা আমি সকাল 6টার থেকে স্টার্ট করলাম। তার আগে বাইরের যত সমস্ত কাম আছে সব কিছুই সেরে নিয়েছি। সেরেই এসেছি গ্যাসটা পুছে নিতে। রাত্রে রুটি করেছিলাম আর অবস্থা দেখেন, গ্যাসের চতুর্পাশে পড়ে রয়েছে। আর রুটি করে না তাওয়াটা ওখানেই রেখে দিয়েছি। তো চলেন আজকে দিনটা আমি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো প্রতিদিনের মতনই দেখেন, গ্যাসটা তো পুছে নিয়েছি সকাল সকাল। এখন জ্বালানাটাও পুছে নিয়েছি। কদিন হয়েছে না জ্বালানাটা পুছা হয় না। রান্না করি সব কিছুই তেল কাজটা যায়, জ্বালানাটার যা অবস্থা হয়েছে তো সাথে সাথে জ্বালানাটাকেও পুছে দিয়েছি। আর প্রত্যেক দিনই কাম করি। তো আজকে দেখেন, বৃহস্পতিবারও ঘর পুছেছিলাম, কিন্তু আজকেও পুছে দিচ্ছি। বলেছিলাম রাস্তার সামনে না কাম হচ্ছে, রাস্তাটা বোধহয় এবার পিচ করেই দেবে। আর প্রত্যেক দিন এসে জানেন এত ধুলি উড়াচ্ছে, সব ঘরের ভিতরেই এসে ভর্তি হয়ে যায়। তো দুদিন অন্তর অন্তরই ঘরগুলো পুছতে হচ্ছে এখন। তা ওই আর কি করা যাবে, সরকারি কাম ওনারা তো করবেনই। আর আজকেও সকালে উঠে না এমন অবস্থা, জানেন না বাইরে একটু রোদও উঠিনি, এত কুয়াশা ভর্তি হয়ে রয়েছে বাইরে। তো ভাবলাম যে এত ঠান্ডার ভিতরে না আজকে দেখেন সোয়েটার পরেই কামগুলো করে নিচ্ছি। আর কাম করতে করতে আলাদাই একটা শরীরে গরম এসে যায়, কিন্তু কি করব, কুয়াশার কারণে না একটু মেঘলা মেঘলা আর কেমন যেন রোদটাও বেলা করে ওঠে বলে শীতটাও ছাড়ে না। আর শীতের বেলা তো একটু সোয়েটার পরে করাই যেতে পারে কাম। আর ওই যে দেখেন ওরা এখনও শুয়ে রয়েছে, ওরা এখনও উঠিনি। আর আমার শরীরটাও না একটু ভালো নেই, কদিন ধরে এত ঠান্ডা লেগেছে। ঠান্ডার কারণে একে তো বলেছিলাম আমার একটা রোগও আছে, একটু ঠান্ডা লাগলে আর উপায় নেই আমার। তোর জন্য তো কথাও করা সম্ভব হয় না, দুদিন অন্তর অন্তর এই সমস্যাটা দেখা দিচ্ছে। আর এই ঠান্ডার কদিন বেশিই থাকবে এটা। তোর জন্যতেই দেখেন, আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে এবছর, তো এত ঠান্ডা আর কি বলি। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলবেন কমেন্ট করে। আমাদের এখানে তো অনেকই ঠান্ডা পড়েছে। তো এই যে ওরা উঠতে উঠতেই আমি সমস্ত কাম কাজ সেরে নেব। সেরে আজকে না অনেকই কাম আছে, আর রাস্তাটা দেখাবো কদিন পরে কেমন। এখনো তো অত একটা কিছু করছে না, রাস্তাটা তৈরি হলে তারপর দেখাবো। তো এই যে দেখেন হালকা ফুলকা রোদ একটু একটু বের হচ্ছে। তো এদিকে বাসনগুলো আমি নিয়ে আসলাম, সকালবেলা মেজে রেখে দিয়েছিলাম। আগে পোছাপুছিটা সেরে নিয়েছি আর বাসনটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখনও জলটা ঝরিয়ে দিচ্ছি, অল্প কটাই বাসন ছিল। রাতে রুটি করলে না বেশি বাসন হয় না, তো ওর জন্য যে কটা ছিল জলটা ঝরিয়ে দিচ্ছি, না হলে না কেমন সাদা সাদা হয়ে থাকে। আর এই যে প্রত্যেক দিন সংসারের কামগুলো গুছিয়ে গাছিয়ে করি, এটা হচ্ছে কোনো মিনিয়া না, এটা হচ্ছে আমার একটা নেশা বলতে পারেন, কামগুলো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করাটা। আর কে না পছন্দ করে বলুন, সংসারের কামগুলো একটার পরে একটা সুন্দরভাবে গুছিয়ে করা। সুন্দর সংসার সবাই পছন্দ করে। আর কামগুলো সুন্দর ফিলে করলেও দেখতেও ভালো লাগে। তাই প্রত্যেক দিন চেষ্টা করি কামগুলো সুন্দরভাবে, একটু দেরি হলে হোক সে না সুন্দর ফিলেই করব। আর এটা সব দিনই করি। তো এই আর কি দেখেন, এদিকে আজকে এই বালতিগুলো মেজে নিলাম, মেজে মুজে জলটা ভরবো। আর আমাদের না কদিন ধরে খুব সমস্যা ছিল, বলেছিলাম জলটা উঠছিল না, মোটরে কী যে হয়েছিল, কিন্তু এখন না ঠিক হয়ে গিয়েছে। এখন আবার জল ভালোভাবে বের হচ্ছে। তাই ওই আর কি, এদিকে মাজামুজি কমপ্লিট করে নিয়ে জলটা ভরে ফেলছি। আর সকালবেলা জল না থাকলে কিছুই কাম হয় না। ড্রামে আছে জল, কিন্তু ওটা এত ঠান্ডায় ছোঁয়াও যেতে পারে না, এত ঠান্ডা। তো ওই জন্যই তো সকাল সকাল গরম গরম জল বোরিংয়ের থেকে বের করেই কাজগুলো করবো সব। আর কাল ভিডিও দিতে পারিনি বন্ধুরা, কালকে ভিডিওটা দিতেই পারিনি, যত চেষ্টা করেছিলাম দেব কিন্তু হলো না।
এই যে আজকে যে কথা বলছি, কথাতে তো বুঝতেই পারছেন আমার শরীরটা অত একটা ভালো নেই, ঠান্ডাতে যা অবস্থা। তো ওর জন্যতেই ঠান্ডার কারণে কথাটাও করতে ইচ্ছা হচ্ছিল না, আর কথা করলেই কেমন যেন অত একটা ভালো ভয়েস আসছিল না। ওই জন্যতে কালকের ভিডিওটা দিলাম না। আর প্রত্যেক দিন ভিডিও দিতে দিতে এমন হয়েছে না দিলেও ভালো লাগে না, তো ভাবলাম যে থাক আজকে আর ভিডিও দেব না, কালই দেব। তো ওর জন্যতে আপনারা কিছু মনে করবেন না, আর এমন ফিলে আমার পাশে থাকবেন, প্রত্যেক দিন যেমন থাকেন। তো এদিকে জল টল ভরে দেখেন স্নান দিনান সেরে চলে আসলাম পুজো দিতে। আর এসে দেখি পুজোটাও দিতে বসেছি, ছেলেটাও উঠে পড়েছে। তো ওকে নিয়েই বসতে হবে পুজোতে। আর এত কান্না করছিল আসবে বলে, আমাকে খুঁজেই পাচ্ছিল না। ঘুম থেকে উঠে ওর বাবা বেড থেকে তুলে তলে নামিয়ে দিয়েছে, ও আমাকে খুঁজে বেড়াচ্ছিল, পাচ্ছিল না। তো এখানে খুঁজতে খুঁজতে আসতে তো পারছিল না, আমি ওকে নিয়ে আসলাম। তো চলেন পুজোটাও সেরে ফেলি। আর আজকে দেখেন এত পরিমাণে ফুল, দেখে বলবেন যে এত ফুল কোথার থেকে পেয়েছি। আমাদের ওই সাইডের বাড়ি ওই মনাটা দিয়ে গিয়েছে, ওদের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল ফুল, তো অনেক ছিল, তো আমাকে কটা দিয়ে গিয়েছে। আর এমন ফুল দিয়ে পুজো দিলে না দিতেও ভালো লাগে প্রত্যেক দিন। তো কি করব, বাড়িতে তো গাছ আছে কিন্তু ফুল নেই। তো দেখি কবে কটা গাছ টাছ লাগাতে পারলে তখন আর এই অসুবিধাটা থাকবে না। আর লাগানোরও তো জায়গা নেই, যা কটা লাগিয়েছি ফুল কবে ফুটবে তার কোনো ঠিক নেই। তো এদিকে আমি পুজোটা দিয়ে নিলাম, আর ছেলেটাকে নিয়েই করতে হবে, এখনো উঠে পড়েছে। তো দেখেন এখানে সব দিন পুজো দিতে বসলে না আমার ছেলেটা এমন একটা ধূপকাঠি নিয়ে বসবে পাশে, পুজো দেবে ও। তো এদিকে পুজোটা দিয়ে চলে আসলাম, বড় উঠে পড়েছে, উনিও স্নান দিনান সেরে রেডি হয়ে নিয়ে সকালে রুটি করব বলে আটাটা ছেনেছিলাম এতখানি দেখেন। কিন্তু বর বলল যে রুটি খাবে না, পুরি খাবে। তো ওর জন্য তো এখন আবার পুরিটা ভাজতে হবে। তো ভাজার সাথে এই প্রথম পুরি খাবো, কেন কি যে যে কতবার করেছিলাম শত কবার কিছু চানার তরকারি এটা ওটা দিয়েই খেয়েছি। তো আজকে ওই বরের মুড হিসাবেই রান্নাটা করতে হচ্ছে। তো এখানে দেখেন পুরি ভেজে নিচ্ছি। আর আমাদের ঘরে ময়দা দিয়ে কোনো দিন পুরি করা হয় না, যা করি আটা দিয়েই করি। তো এখানে দেখেন আটা দিয়ে আর পুরিগুলো খুব ফোলে, জানেন না। তো চলেন কটা পুরি এখানে ভেজে নেব, বেশি কটাও হয়নি, 10-12টাই হয়েছে, কিন্তু 2-4টে রয়ে গিয়েছিল আমাদের খাওয়ার পরে। তো এখানে গরম গরম পুরি, আর ঠান্ডার দিন জানেনই তো ঠান্ডা খেতে কেউরই ভালো লাগে না। তো সকালবেলা একটু গরম গরম খেলে সকালে রাতে দুপুরটা একটু ঠান্ডা হলেও চলে। তো ওর জন্য তো সকাল সকাল দেখেন এদিকে পুরিটা আমি ভেজে নিলাম সমস্ত। আর ওদিকে বড় রেডি হয়ে চলে আসছে, ওনাকে দিয়ে দেবো খেতে। তো চলেন এখানে আমিও খেয়ে নেব। তো বর এখানে ওই যে দেখেন খেয়ে চলে গিয়েছে, আমি আর ছেলেটা খেয়ে নিচ্ছি, তারপরে আরও প্রচুর কাম রয়েছে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর না সকালবেলা জামা কাপড়গুলো ধোয়া হয়নি, ওই যে এক্সট্রা কামগুলো করতে হয়েছে। বৃহস্পতিবারে ঘর পুছেছিলাম, কিন্তু আজকে আবারও পোছার লেগেছে। তো ওর জন্য তো ছেলেটাও উঠে পড়েছে, না হলে সকালবেলা এই কামটা আমি করে নিতে পারতাম। তো ওর জন্য তো একটু দেরি হয়েছে। এখন দেখেন ছেলেটা শুয়ে পড়েছে, তো ভাবলাম এই ফাঁকে সব কিছু কেচে দিই, কেচে কুচে নেড়ে দিয়ে আসবো। আর এসব কাম না আমি ওর সামনে করতে চাই না, কেন বলুন তো, ওই ছেলেটা ছোট, আর আমি যাই করি না কেন ও সেটা করতে আসে। তো ওর জন্য তো জলটাও ছেনবে, তো ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে তারপরে এই সমস্ত কাম সেরে ফেলবো। তো এদিকে আমার কাছাকাছি কমপ্লিট। আর সকালবেলা দেখবেন কাপড় কাচা, বাসন মাজা এসব না হলে মনে হয় কি কামের কিছুই হয়নি। আর ওই কাপড় কাচাটা থেকে গেলে তো মাথার উপরে আরেকটা বোঝ থাকে যে কখনই কাচবো, কখনই শুকাবে। আর একটু বেশি হলে সেদিন একটু কামের চাপটা আর একটু বেশিই হয়ে যায়, কেন কি কাপড় কাচাটা থেকে রেখে দিলে না ওগুলো না কাচা পর্যন্ত আরও ভর্তি হয়ে যায়, একবারে বেশি করে কেচে নিতে হয়। আর
কদিন হচ্ছে জানেন না বন্ধুরা, সকালবেলা এত পরিমাণে কুয়াশা ভর্তি হয়ে যায়, সকালবেলা উঠলে মনে হয় কি সকালটাও হচ্ছে না, আর বেলা করে রোদটা ওঠে, আর কাচলেও কোনো লাভ হয় না, কেন কি অনেক পরেই রোদটা বের হয়, শুকাতে শুকাতে দেরিই হয়। তো ওর জন্য তো একটু দেরি করে কেচে দিলেও কিছু অসুবিধা হয় না। আমি তো বাচ্চাটার কারণে একটু ফটাফটি কাচতে চাই, কেন কি ওকে নিয়ে জলের কাম করাটা সম্ভব না। তো এই যে দেখেন এখানে বেলাও খুব হয়েছে আর রোদটাও বের হয়েছে দেখেন। আর এখনে বাজে হচ্ছে সকাল 10টা মনে হয়েছে, বড় চলে গিয়েছে ডিউটি। তো এদিকে ঘরে বাইরে সমস্ত জায়গায় নেড়ে দিয়ে চলে আসলাম। আর সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, ওর জন্য তো দেখেন চলে আসলাম সিধা রান্নাটা করতে। আর দেখেন এখানে বৃহস্পতিবার দিনে নিয়ে আসছিল মাছ, তো এখানে দুটো মাছ রয়ে গিয়েছিল, শুক্রবার পড়েছিল মাছে, তো খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেজে। তো আজকে রান্নাটা করে নিচ্ছি, আজকে যেহেতু শনিবার আজকে খাওয়াটা চলবে। তো 2 পিস না 3 পিস অমন মাছ ছিল, তো মাছটা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি রানবো। আর বর কয়ে গিয়েছে ওনার মন হিসাবেই রান্না বান্নাটা চলে আমাদের ঘরে, কেন কি আমার যা হলেও চলে, উনি যা খেতে চাবে ওটাই রান্না করে আমি সব দিন খাওয়াতে চাই, ওনার মন হিসাবেই রান্না বান্না চলে আমাদের বাড়িতে। তো ওর জন্যতেই দেখেন এখানে ওই দুটো মাছ ছিল, ভেজে তুলে রাখলাম। তুলে এই যে এখানে দেখেন কড়াইতে দিয়ে দিলাম জিরে, আর জিরে ফোড়ন দিয়েই দেবো, সিম্পল কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর বেশি কিছু দেব না ওতে, মশলা বলতে খালি একটু জিরের গুঁড়ো ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আর আমাদের বাড়িতে মশলাপাতি অতটা খাওয়া চলে না, কেন কি আমার বরের একটু গ্যাসের প্রবলেম আছে, উনি সকালবেলা কিছু খেলে না 2-1 দিন এমনও হয় যে উনি বমি করে চলে যাবে, কেন কি বমিটা ওনার এমন গ্যাসের প্রবলেম হয়েছে শরীরে, বমি একটু বেশি খেলে না বমি করে দেয় খেতে বসে। তো কদিনই অমন করেছে, প্রায়ই বেশি একটু ওভার খেলে অমনই করে। ওভার বলে যে কটা দেবেন খেতে তার আর্ধেক তুলে রেখে দেবে। তো এদিকে এই যে আমার তরকারিটা দেখেন কমপ্লিট। তো তরকারিটা এই যে হয়ে এসেছে দেখেন, মাছ দিয়ে ধনেপাতা দিয়ে এই যে নামিয়ে দেবো। আর রান্না বলতে এই হবে দুপুরে, আর সকালের ভাজাটাও রয়েছে। তো দুপুরে আর সকালের যা যা আছে সব মিশিয়ে খেয়ে দেবে। তো রান্নাবান্নাটাই বড় ঝামেলা, রান্নাবান্নাটা কমপ্লিট করে পোছাপুছিটাও সেরে নিয়েছি। আর এদিকে রাত্রে দেখেন কলার তরকারিটা রান্না করেছিলাম, বিচি কলা, তো ওগুলো রয়েছে, এদিকে পুরি রয়েছে, ভাজা রয়েছে, সব কিছুই রয়েছে। তো এসব দিয়েই দুপুরে খেয়ে নেবে। তো চলেন রান্নাবান্না আমার কমপ্লিট, এখন একটু রেস্ট নেওয়া যাবে। আর রান্নাটাই সব থেকে বড় কাম। আর এই যে দেখেন আমার ছেলেটা এমন, আমি রান্না করব বসে থাকবে সাইডে চুপ করে, কতদিন এমন একটু উৎপাত করে, কেন কি কোলে উঠতে চায়, আর বাচ্চা কাচ্চা করবে না, কেই করবে। তো বন্ধুরা আজকের এই ব্লগটিতে যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখেন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু দুপুরে কেটেছিলাম, একটা পেঁপে নিয়ে আসছিল বাজার থেকে, তো কদিন ধরে রেখে রেখে না কেমন হয়ে গিয়েছে, তো ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, ও খাবে না, তো আমিই খেয়ে নিচ্ছি। তখন শরীরটা ভালো ছিল, পেঁপেটা খেয়েই ঠান্ডাটা লেগেছে, খেতে হতো না ঠান্ডার ভিতরে। তো যা হোক, এখন আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম, কেমন হয়েছে বলবেন কমেন্ট করে, আশা করি ভালো লাগে।